এগুলি তালের লুচি। তেলে দেওয়ার পর এমনভাবেই ফুলে উঠছে, দেখতে অনেকটা লাল লাল, বেশ মুখরোচক। ভাজা চলছে তালের লুচি। তালের এখন দারুণ সময়, পাওয়াও যায়। এই তাল থেকেই আমরা কিভাবে তালের পাল্প বার করতে হয়, মাড়ি বার করতে হয়, সেই ভিডিও আগেই দিয়েছি। আজ এই তালের সাহায্যে বা এই তাল দিয়ে কিভাবে তালের লুচি বানাবো সেই ভিডিও দেব এই চ্যানেলে। তালের যে মাড়ি সেটা গরম করে নেওয়া হচ্ছে বা ফুটিয়ে নেওয়া হচ্ছে কড়াতে। সামান্য চিনি দিয়ে দেওয়া হলো যাতে জিনিসটা 2-1 দিন বা 3-4 দিন ফ্রিজে রাখা যায়। এইভাবে চিনি দিয়ে তালটাকে কড়াতে ওভেনে বসিয়ে ফুটিয়ে নেওয়া হচ্ছে। বেশ কয়েকবার ফুটে উঠলে জানা যাবে যে তালটা ফুটে গেছে এবং সেটা রেখে দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে। এখন নিয়ে নেওয়া হয়েছে প্যাকেট আটা। আটার মধ্যে মেশানো হবে তালের শাঁস বা তালের মাড়ি। মাখানো হচ্ছে অত্যন্ত যত্ন সহকারে, ধীরে ধীরে। এই তালের সাহায্যে আটা দিয়ে রুটি বানানো যায়, সেটাও বেশ ভালো হয়, মিষ্টি মিষ্টি। এছাড়া ময়দা দিয়েও লুচি বানানো যায়, তবে আটা দিয়ে লুচি বানালে তাতে কিন্তু অনেকগুলো খাওয়া যাবে, এটা নিশ্চিত। আটার লুচি শরীরের পক্ষে কোনো ক্ষতি করে না। আটাটা মাখা হয়ে গেছে, এবার কেটে নেওয়া হচ্ছে সাইজ করে। গোল গোল পাকানো লুচির সাইজে। বেশ অনেক কটা লুচি তৈরি হবে বলে মনে হচ্ছে। এবার হাতের আলতো চাপে ওই গোল গোল জিনিসটাকে মসৃণ করে নেওয়া হচ্ছে, তারপর বেলে নেওয়া। তেল ব্যবহার করতে হবে, তা না হলে কাঠের মধ্যে বা বেলনার মধ্যে আটকে যাবে, তাই তেল ব্যবহার করতে হবে। কড়াতে সাদা তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনো কিন্তু লুচি বেলা হচ্ছে, অনেকগুলো পরিমাণে, তাই বেলতে বেশ সময় লাগবে। যেহেতু তেল ব্যবহার করছে তাই একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। এতক্ষণে মনে হয় তেল গরম হয়ে গেছে। এবার একটা ছেড়ে দেওয়া হলো কড়াই। একটু হলুদ হলুদ রঙের যে লুচি, সেটা তেলে ভাজার পর বেশ লালচে ধরনের হবে। এই যে লালচে ধরনের হলো এবং ফুলে একেবারে দুর্মুষ হয়ে গেল। তালের লুচি করতে আলাদা করে কোনো ময়ান বা তেল দিতে হয় না। ময়দা মাখার সময় বা আটা মাখার সময় তালই এর ময়ান বা তেলের কাজ করে। এবং তালের লুচিতে আর একটা সুবিধা হলো, এতে একেবারেই তেল টানে না,
শরীরের পক্ষে কিন্তু খুব স্বাস্থ্যকর। একটার পর একটা বেশ ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে গরম তেলে। এতগুলো ভাজা এখনো হয়ে গেছে। এই যে লাল লাল রঙের একেবারে ফোলা ফোলার লুচি। পরিমাণে অনেক ছিল, তাই ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এটা সময় লাগছে ভাজতে। তবে এই লুচি যা খুশি দিয়ে খাওয়া যায়। আমরা খাবো আলুর তরকারি দিয়ে। এরকম ধরনের চৌকো চৌকো করে ছোট ছোট আলু কেটে নেওয়া হয়েছে। কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, 5 ফোড়ন। তাতে আলু দিয়ে দেওয়া হয়েছে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব সিম্পল নিরামিষ তরকারি। যারা নিরামিষী এবং কৃষ্ণ ভক্ত, গোপাল ভক্ত, তারা এই সময় তালের বিভিন্ন ধরনের আইটেম খেয়ে থাকেন। তার মধ্যে তাল লুচি একটা বেশ ফেভারিট। ভাজা হচ্ছে আলুটা সামান্য তেলে। এই আলুর সাহায্যে একটা মিষ্টি মিষ্টি তরকারি বানানো হবে। এখন সামান্য হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর জলটা একটু বেশি দিতে হবে, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। এবার স্বাদ মতো লবণ। একদম ঝামেলা ছাড়া একটা লুচি খাওয়ার তরকারি। সবাই খেয়ে থাকেন। এবার যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় সেই জন্য চাপা দিয়ে দেওয়া হলো। সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন এতে আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই একটু চিনি দিয়ে দিলাম। এই তরকারি দিয়ে লুচি কিন্তু দারুণ লাগে। এতে সামান্য ছোলার ডাল বা মুসুর ডাল ব্যবহার করা যেতেই পারে। এই যে হয়ে গেছে, খাওয়ার জন্য নিয়ে নেওয়া হয়েছে লাল লাল ধরনের তালের লুচি, যেটা এমনিতেই মিষ্টি এবং এটা এই মিষ্টি ধরনের একটু তরকারি দিয়ে ঝাল ঝাল বেশ জমে যাবে। আর রাত্রে যদি হয় তাহলে তো কথাই নেই। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।